হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি সেলসের একটি পার্ট। তো সেলস ভাউচার এন্ট্রি আগে আমরা দেখেছি। তো এখানে যে সেলস ভাউচার এন্ট্রিটি দেখাবো সেটি হলো পয়েন্ট অফ সেল। তো ওই আগের যে সেলস ভাউচার এন্ট্রি করেছি সেটির সাথে পার্থক্য হলো আগের যে সেলস ভাউচারে সেক্ষেত্রে আমাদের কি হয়েছিল, ডেটরের নামগুলিকে এন্ট্রি করতে রাখতে হয়েছিল। ডেটর যে লেজারগুলি আছে সেগুলিকে আমাদের আগে থেকে এন্ট্রি করে রাখতে হয়েছিল, তারপরে তাদেরকে আমি সেল করতে পেরেছিলাম। তো এমনও কিছু কিছু সময় হয় যে আমাদেরকে ক্লায়েন্ট কাস্টমারকে কিছু সেল করতে হয়, সেই কাস্টমারের নাম আমরা জানি না, বা সামনে যেই এলো তাকে সাথে সাথে একটা নাম দিয়ে বিল করে দিলাম, তার ডিটেলস নিলাম বা না নিলাম সেটা কোনো ম্যাটার করছে না। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, এই যে পয়েন্ট অফ সেল আমরা যে পজিশনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে, তো একটি পয়েন্ট অফ সেল হলো একটি অপশন যেটাকে আমরা সহজে বলে থাকি পিওএস এন্ট্রি। আর লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি মাই ডেটর নেম। তো এমন আমাদের বিভিন্ন ধরনের ডেটর থাকতে পারে, পিসি কেয়ার, এম ফার্মা, এবিসি ইলেকট্রনিক্স, এই যে ডেটরগুলি এদের সাথে আমাদের পুরানো সম্পর্ক আছে বা এরা প্রতিনিয়ত আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে, ঠিক আছে। আমি এদেরকে সেল করে থাকি, সেটা কিছু কিছু সময় এমন হতে পারে ক্রেডিট সেল হতে পারে বা ক্যাশ সেল হতে পারে এমন। কিন্তু রাইট সাইডে আমরা যে কাস্টমারগুলোকে দেখছি, এই রাইট সাইডে আননোন কাস্টমারদের আমরা কিন্তু ডিটেলস জানি না, তাদেরকে আমরা চিনি না, প্রতিদিন তারা ক্লায়েন্ট কাস্টমার হিসেবে আসে বা কেউ কোনো সময় রিপিট হতে পারে কোনো কাস্টমার বা নাও হতে পারে, সেটা আমাদের জানার প্রয়োজন আসছে না। কিন্তু আমাদের এখানে যেটা মেন জানতে হবে সেটা হলো, যখন আমরা এই ধরনের ফ্লাইং কাস্টমারকে কিছু সেল করবো সেটা কিন্তু অবশ্যই আমাদের ক্যাশ সেল হবে, ঠিক আছে। এবার ক্যাশ সেল মিন হলো তারা যখনই দ্রব্য কিনবে তখনই টাকা দেবে, সেটা তারা ক্যাশ টাকাও দিতে পারে বা কোনো ভাউচার এন্ট্রি ভাউচার দিতে পারে বা কোনো গিফট দিতে পারে, গিফট ভাউচার হিসেবে দিতে পারে, চেক দিতে পারে, ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারে। সেটা পেমেন্টের মোডগুলি আলাদা, বাট তারা কিন্তু পেমেন্ট করেই তারা কিন্তু সেখান থেকে যাবে। তো এই ধরনের যে সমস্ত কাস্টমারকে এন্ট্রি করতে হয় বা যে সমস্ত কাস্টমারদের সেল করব, সেক্ষেত্রে আমাদের পিওএস যদি ভাউচার তৈরি করে রাখি তাহলে খুব সুবিধা হয়। পিওএস কিন্তু আগে থেকে তৈরি করা থাকে না, আমাদেরকে নতুন করে তৈরি করে নিতে হয়। পিওএস একটি হলো ভাউচার টাইপ। তো আমরা এখান থেকে ডাইরেক্ট ট্যালিতে চলে যাব। ট্যালিতে চলে যাওয়ার পরই পিওএস ভাউচার আমাদের তৈরি করার জন্য প্রথমে গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টস ইনফোতে যাব, তারপর ভাউচার টাইপসে যাব। এখান থেকে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো আমার যেহেতু তৈরি করা আছে সেহেতু আমি একটু দেখে নিই, অল্টার করে পিওএস। তো আপনি যখনই পিওএস ক্রিয়েট অপশানে যাবেন তখন এই উইন্ডোটি আসবে আপনার সামনে। আপনি এখানে পিওএস লিখবেন, পয়েন্ট অফ সেল বা পয়েন্ট অফ সেল লিখে নিতে পারেন, অসুবিধা নেই। এখান থেকে সিলেক্ট টাইপ আমাকে সেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সেল সিলেক্ট এখানে আমি অলরেডি এন্ট্রি করে রেখেছি একটি, সেই জন্য আমাকে এখানে দেখাচ্ছে না। তো এখানে সিলেক্ট টাইপ আপনি সেলস রাখবেন, তারপরে অ্যাব্রিভিয়েশন এটাকেও সেল রেখে দেবেন আপনি, অসুবিধা নেই। তারপর মেথড অফ ভাউচার নাম্বারিং ম্যানুয়াল রাখবেন, মানে আপনি বিভিন্ন ধরনের নাম্বারিং চেঞ্জ করে নিতে পারেন বা নিজের মতো করে অটোমেটিক নাম্বারিং করে নিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো আমি এটা ম্যানুয়াল রাখলাম। নেক্সট আছে হলো প্রিভেন্ট ডুপ্লিকেট, যেটা হলো আমার যেন ইনভয়েস ডুপ্লিকেট না হয়, সেই জন্য আপনাকে ডুপ্লিকেট যাতে না হয় সেই জন্য আপনাকে ইয়েস করে রাখতে হবে, ঠিক আছে। এরপর ন্যারেশন আছে, ন্যারেশন বলছি যে আমরা প্রত্যেকটা ভাউচারে ন্যারেশন ইউজ করবো কিনা সেটা ইয়েস করে রাখবেন। তারপরে আছে প্রোভাইড ন্যারেশন ইচ লেজার, প্রতিটি লেজারের জন্য কি ব্যবহার হবে ন্যারেশন, এটা নো করে রাখতে হবে, দরকার নেই আপাতত, আমাদের এটা মেন বিষয় না, আমাদের তো সেলসটাই কিন্তু মেন পার্ট। তারপরে এটিকে আমরা এখান থেকে এনেবল অ্যাকাউন্টিং অ্যালোকেশন ইয়েস করব আর এটিকে নো করে রেখে দেবো। নেক্সট আছে প্রিন্ট অপশন। প্রিন্ট আমি যখনই ভাউচারটি সেভ করবো অটোমেটিক প্রিন্ট হবে কিনা সেটা যদি প্রয়োজন হয় সেটা ইয়েস করবেন, নাহলে করার দরকার নেই। আপাতত এখানে কিছু করার দরকার নেই, এখান থেকে এন্টার দিয়ে বেরিয়ে আসবো। এন্টার দিয়ে বেরিয়ে আসার পরই এখানে নেম অফ ক্লাস চাইবে, আপনার এখানে কোনো কিছু লেখা থাকবে না, আপনি এখানে দুরকম তৈরি করে রাখবেন, একটা হলো ইন্টারস্টেট আর একটা হলো আউটার স্টেট। তো ইন্টারস্টেট মিনস হলো আপনার নিজের রাজ্যের ভেতরে যখন সেল করবেন, যেহেতু জিএসটি অ্যাপ্লাই হবে আমাদের, যেহেতু অলরেডি আমরা জিএসটি শিখে ফেলেছি, তো আমাদেরকে সেলস ভাউচার বা পারচেস ভাউচার যাই করি না কেন তাতে জিএসটি অ্যাপ্লাই করতে হবে। তো জিএসটি যেহেতু অ্যাপ্লাই হবে সেহেতু জিএসটি দুটো পার্ট হয়ে যাবে, একটা হলো সিজিএসটি এসজিএসটি এবং অন্যটি হলো আইজিএসটি, যেটা অলরেডি আমরা অন্য আগের ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে এসেছি। তো ইন্টারস্টেট ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি রাজ্যের ভেতরে পারচেস সেল হয় সেক্ষেত্রে আমরা ইন্টারস্টেট ইউজ করবো, আর আউটার স্টেট হলো বাইরের রাজ্যে যদি আমরা সেল করি তাহলে আউটার স্টেট হবে। তো আমরা এখানে ইন্টারস্টেট লিখলাম, লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরই প্রথমে আমাদের যে একটি উইন্ডো এলো, এখানে আছে প্রথমে কি লেফট সাইডে ওপেন উইন্ডোটি, লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি গিফট ভাউচার লেখা আছে, এটাকে ইয়েস করে নিতে হবে, নো থাকবে এটাকে ইয়েস করে নেবেন। ইয়েস করার পর আপনি কিসের গিফট ভাউচার অ্যাকসেপ্ট করবেন সেটি এখান থেকে এন্টার দিতে হবে। রাইট সাইডে এই যে পেটিএম নামক আমি একটি লেজার অ্যাকাউন্ট তৈরি করেছি, এই যে পেটিএম লেজার অ্যাকাউন্টটি, এটা কিন্তু আপনার ডেটর অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তার মানে ডেটর মিনস হলো আপনি যার কাছ থেকে কালেক্ট করবেন, ক্যাশ কালেক্ট করবেন, মানে পেটিএমকে আপনি যদি পেটিএমের ভাউচার অ্যাকসেপ্ট করেন তাহলে সেই ভাউচারগুলিকে তো ভাঙিয়ে আপনাকে ক্যাশ করাতে হবে, তার জন্য আপনাকে পেটিএমের কাছ থেকে কিন্তু টাকাটা বুঝে নিতে হবে। তো যখনই আপনি পেটিএমের থেকে টাকাটা বুঝে নেবেন তখন সে আপনার কাছে কিন্তু ডেটর হয়ে যাবে, ঠিক আছে।
তো ডেটর থেকেই আমরা টাকাটা নিতে পারবো। যাই হোক, পেটিএম অ্যাকাউন্ট করলাম এবং তাকে ডেটর লেজার অ্যাকাউন্টে রাখতে হবে। তারপরেই আসছে হলো ক্রেডিট কার্ড অবলিক ডেবিট কার্ড। তার মানে এখানে বলছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আপনি যে অ্যাকসেপ্ট করবেন সেটা কোন ব্যাংকের অ্যাকসেপ্ট করবেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা দেখানো হয়েছে, সেখান থেকে আপনি হলে অ্যাক্সিস ব্যাংক তৈরি করে নিতে পারেন বা অন্য যে কোনো ব্যাংক আপনি চাইলে তৈরি করে নিতে পারেন। আমি এখানে অ্যাক্সিস ব্যাংক তৈরি করেছি। চেক যদি অ্যাকসেপ্ট করি তাহলে কোন ব্যাংকে অ্যাকসেপ্ট করবো সেটাইও কিন্তু অ্যাক্সিস ব্যাংক দ্বারাই, মানে অ্যাক্সিস ব্যাংকে আমি চেকটি ফেলবো, জাস্ট সেটাই লেখা হয়েছে, আর কিছুই নয়। নেক্সট আসছে হলো ক্যাশ। তার মানে বাদ বাকি যদি আমি পুরোটা ক্যাশ টাকাও নিতে চাই তাহলে ক্যাশ টাকাও নিতে পারি। মানে আমার এখানে 4 রকমের অপশন আছে পেমেন্ট মোডে। গিফট ভাউচার অ্যাক্সেস করতে পারি, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নিতে পারি, চেক নিতে পারি, ডিডি নিতে পারি, আর ক্যাশও নিতে পারি। তো ক্যাশের আন্ডারেই রাখতে হবে রাইট সাইড থেকে। এখান থেকে ক্যাশ সিলেক্ট করে নেবেন, এন্টার দিয়ে নিচে চলে এলাম। নিচে আসার পরই লেজার নেম, এখানে যে অপশনটি আছে এখান থেকে স্পেস দিলে সেলস @GST লেজার আগে থেকে তৈরি করা ছিল সেটা কিন্তু রাইট সাইডে দেখাবে। এন্টার দেওয়ার পর সেট অবলিক অল্টার ট্যাক্স ডিটেলস, এখানে কিন্তু একটু কেয়ারফুলি স্পেস দিতে হবে, ওখানে ইয়েস লিখতে হবে, ইয়েস লেখার পর এন্টার দিতে হবে। তারপর এখানে এসে স্পেস দিতে হবে, দেওয়ার পর রাইট সাইড থেকে সেলস ট্যাক্সেবল এটি অ্যাকসেপ্ট করবে। এন্টার দিলাম, এন্টার দিয়ে আসবে নিচে। এবার যেহেতু আমি এখানে ইন্টারস্টেট করছি, ইন্টারস্টেট হলে কিন্তু সিজিএসটি এবং এসজিএসটি উভয়ই একসাথে অ্যাপ্লাই করতে হবে। স্পেস দিয়ে এখান থেকে সিজিএসটি দেবেন, ইয়েস, আবার স্পেস দিয়ে এসজিএসটি দেবেন, এন্টার, অ্যান্ড ওটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা হলো ইন্টার স্টেটের ক্ষেত্রে আমি চেঞ্জ করলাম। একই রকমভাবে আউটার স্টেটে যাব, এন্টার দিয়ে ঠিক একই রকমভাবে ধরুন সেমই রাখলাম আমরা, রাখার পরই চেঞ্জ হবে এখানে এসে সেলস @GST সেমই থাকবে, কারণ আউটার স্টেট হলো সেটিও তো সেলস এবং সেটিতেও তো আমাদের জিএসটি অ্যাপ্লাই করতে হবে। সেট অবলিক অল্টার ট্যাক্স ডিটেলস, এখানে ইয়েস লিখতে হবে, এন্টার, এখানে এসে স্পেস দিতে হবে রাইট সাইড থেকে ইন্টার স্টেট সেলস ট্যাক্সেবল এটিতে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর এখান থেকে এন্টার দিয়ে নিচে আসবো, এখানে এসে স্পেস দিয়ে আইজিএসটি সিলেক্ট করতে হবে রাইট সাইড থেকে। তো এই যে সিজিএসটি, আইজিএসটি, এসজিএসটি এই লেজার অ্যাকাউন্টগুলো কিন্তু আমি অলরেডি আগের যখন ট্যাক্সের কাজ করিয়েছিলাম, জিএসটির কাজ করিয়েছিলাম তখন তৈরি করে রেখেছিলাম, আপনারাও সেটা দেখে নেবেন। তো এখান থেকে আমরা আইজিএসটিতে এন্টার দেবো, এন্টার, অ্যান্ড অ্যাকসেপ্ট করে দেবো। ওকে, অ্যাকসেপ্ট করার পরই এরপর আমরা ব্যাক করে চলে যাব জিওটিতে। তারপরই অ্যাকাউন্টিং ভাউচার্সে যাব। অ্যাকাউন্টিং ভাউচার্সে যাওয়ার পর F8 প্রেস করে আমাদের সেল করতে হবে। তো যখনই F8 প্রেস করলাম তখন সেলের আমাদের দুটো মোড দেখাচ্ছে, কি কি, একটা হলো পিওএস মোড আর একটা নর্মাল সেলস মোড। তো পিওএস মোডে আমরা এন্টার দিব, এন্টার দেওয়ার পর ইন্টারস্টেট একটা আসছে আর একটা আসছে আউটার স্টেট, ঠিক আছে। তো ইন্টারস্টেটের ক্ষেত্রে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরই দেখুন পিওএস এন্ট্রি আসছে এখানে, আর এখানে নাম্বার 1 নিচ্ছে, ম্যানুয়াল নাম্বার নিচ্ছে। এখানে ধরুন আমি চাইলাম 1001 দিলাম, এন্টার। গোডাউন, কোন গোডাউন থেকে আপনি সেল করবেন, মানে আপনি যে গোডাউন থেকে এই মুহূর্তে সেল করতে চান, যে গোডাউনে আপনার প্রোডাক্ট আছে সেই গোডাউন থেকে আপনি সেল করবেন নিশ্চয়ই। তো স্পেস দিয়ে এখান থেকে ধরুন আমি আমার গোডাউন এই মুহূর্তে হাওড়া গোডাউন, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি কোন ডেটরকে সেল করতে চাই, তো এখান থেকে কিন্তু আমাকে ডেটর সিলেক্ট করতে হবে না, কারণ আমি কি বলেছি ফ্লাইং কাস্টমার সেল হচ্ছে, এটাকে নট অ্যাপ্লিকেবল করবো। নট অ্যাপ্লিকেবল করার পর তা সত্ত্বেও যদি আপনি আপনার সামনে দাঁড়িয়ে থাকা কাস্টমারের নাম জানতে চান তাহলে নামটা লিখে দেবেন, জাস্ট ABC লিখলেন। তার যদি অ্যাড্রেস জানতে চান অ্যাড্রেস লিখে দিলেন, যদি তার ভাবেন যে ফোন নাম্বার নিয়ে রাখবেন আপনি বা একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, এন্টার, এন্টার। এখান থেকে দেখতে হবে আপনার স্টেট কী আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল আছে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলেন। যদি তার জিএসটি নাম্বার থাকে তো জিএসটি নাম্বার দেবেন, না দেওয়ার দরকার নেই, এন্টার। এখান থেকে প্রাইস লেভেল যেহেতু অ্যাক্টিভ করে রেখেছিলাম সেটি দেখাচ্ছে, আপাতত এটা নট অ্যাপ্লিকেবল করবো। স্পেস দেবো, নেম অফ আইটেমের এখানে স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আমার এই হাওড়া গোডাউনে এই প্রোডাক্ট এতগুলি আছে, তো আমি ভাবলাম ইন্টেল কোর i5 12 Gen 38 পিস আছে এই ব্যাচের। এখান থেকে এর ব্যাচ এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট দেখাচ্ছে, জাস্ট এগুলো তো প্রয়োজন হয় তবুও দেখাচ্ছে। যাই হোক, আমি যেহেতু অ্যাক্টিভ করে রেখেছিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন এখানে 1 পিস অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আপনার যদি মনে হয় যে আপনি চেঞ্জ করবেন, শিফট প্লাস ট্যাব প্রেস করে আপনি ব্যাকে যাবেন কোয়ান্টিটির ঘরে। ধরুন এখানে 5 পিস করলাম, এন্টার দিলাম, শিফট প্লাস ট্যাব দিয়ে আপনি এখানে দেখে নিলেন অ্যাকচুয়াল আর বিল কোয়ান্টিটির যে কনসেপ্টটা আগে বলেছিলাম সেটা আপনারা মাথায় আছে নিশ্চয়ই। যদি চেঞ্জ করা দরকার তো চেঞ্জ করবেন, না হলে সেম রাখবেন। 5 পিস থাকলো, পার পিসের দাম 5900 করে নেওয়া হচ্ছে। যদি ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে শিফট ট্যাব দিয়ে ব্যাক করে ডিসকাউন্ট দিয়ে আসবেন, 5% ধরুন ডিসকাউন্ট দিলাম, এন্টার। এখান থেকে আমরা এন্ড অফ লিস্ট করব। এন্ড অফ লিস্ট করার সাথে দেখুন সিজিএসটি আর এসজিএসটি কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হতে শুরু করেছে, সাথে সাথেই ক্যালকুলেট হওয়া শুরু হয়েছে। 12% কি 18% যেটা সেট করা ছিল সেটি দেখাচ্ছে। তো আপনার যে জিএসটি হবে সেটি দিয়ে দেবেন, এখানে কোনো সমস্যা নেই। এরপরই চলে এলো পেমেন্টের সেকশানে।
তো পেমেন্টের সেকশনে প্রথমে গিফট ভাউচার লাইন চলে এলো, যেটা হলো পেটিএম দ্বারা। আমরা কি গিফট ভাউচার মানে সামনে যে ব্যক্তি আছে সে কি কোনো গিফট ভাউচার আমাকে দিচ্ছে? যদি গিফট ভাউচার দেয় সেটি কত টাকা, সেই টাকার অ্যামাউন্ট এখানে লিখতে হবে। ধরুন আপনি সাপোজ ওই ব্যক্তি আমাকে একটি 2500 টাকার গিফট ভাউচার দিচ্ছে, ঠিক আছে? তো আমার কাছে তার কিন্তু পাওনা মানে তার কাছে আমি পাচ্ছি কত এই ইনভয়েসে 31,388, তার থেকে 2,500 টাকার একটি গিফট ভাউচার সে দিচ্ছে। যখনই এন্টার দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু 2,500 টাকা এই 31,388 থেকে মাইনাস হয়ে গেল, 28,888 এখন আমি পাচ্ছি। তো এবার বলছি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে সে কত দিচ্ছে। আমরা এখানে যে 4 রকমের মোড আছে, 4 রকমের মোড দ্বারা কিন্তু পেমেন্টটিকে অ্যাকসেপ্ট করবো, তাহলে আমি ভালো বুঝতে পারবো যে কি হচ্ছে এক্স্যাক্ট কাজটা। তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে সে বলছে যে আমি 12,500 টাকা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে সে পে করতে চাইছে। যখন এবার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিল তখন তার কাছ থেকে কার্ডের নাম্বারটা কিন্তু আমাকে নিয়ে রাখতে হবে। কার্ডের নাম্বার নিয়ে নিলাম, এন্টার দিলাম। এই মুহূর্তে আমার বাকি থাকছে এখনো 16,388 টাকা। এই মুহূর্তে আমার কাছে দুটো অপশন আছে, যেটা হলো চেক আর ক্যাশ। ধরুন সাপোজ ওই ব্যক্তি আপনাকে 10,000 টাকার একটি চেক দিচ্ছে বা ডিডি দিচ্ছে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরই সেই যে ব্যাংকের চেক দিচ্ছে সেই ব্যাংকের নামটি লিখতে হবে। ধরুন দিচ্ছে আইডিবিআই ব্যাংকে চেক দিচ্ছে, চেক নাম্বার লিখে দিব আমরা। চেক নাম্বার লেখার পর এন্টার দিলাম। এখনো আমি তার কাছে 6,388 টাকা পাচ্ছি। তো এই 6,388 টাকা থেকে সে আমাকে 500 টাকার নোট দিয়েছে সমস্তটাই। তো সমস্তটাই 500 টাকার নোট দিলে ধরুন 6,500 টাকা আপনাকে দিচ্ছে। দেওয়ার পরে কত টাকা ফেরত দিতে হবে তাকে সেটি কিন্তু আমাকে এখানে ব্যালেন্সের ঘরে দেখিয়ে দিচ্ছে, 112 টাকা ফেরত দিতে হবে। তো এই যে টোটাল 31,388 টাকাটাকে আমি কি মোডে কত টাকা অ্যাকসেপ্ট করলাম তার টোটালটাই হলো কিন্তু এখানে দেখানো আছে। ভালো করে এটা একটু ফলো আপ করে নেবেন, ঠিক আছে? তো এটা লেখার পর আমি যেহেতু বলেছিলাম ন্যারেশন আমি দিতে চাইছি, তো ন্যারেশন এখানে লিখলেও হয় না লিখলেও হয়, আমার জাস্ট এইটুকু লিখলাম, লিখে অ্যাকসেপ্ট করে দিলাম। তো যখনই আমি অ্যাকসেপ্ট করলাম এখানে দেখুন অটোমেটিক্যালি আমার যে প্রিন্টার সেট আপ করা আছে সেটির সাথে প্রিন্ট চাইছে। যেহেতু আমি ওখান থেকে প্রিন্ট অ্যাক্সেস করে রেখেছিলাম সেই জন্য প্রিন্ট চাইছে। আপনি এখানে ইয়েস করে দেবেন, তাহলে অটোমেটিক আপনার প্রিন্ট যে ইনভয়েস সেটা প্রিন্টারের মাধ্যমে পেয়ে যাবেন। আমি যখন এই ভাউচার এন্ট্রিতে ঢুকেছিলাম তখন কিন্তু ইন্টার স্টেট হিসাবে ঢুকেছিলাম, আউটার স্টেট হলে কিন্তু তখন ট্যাক্সটা আলাদা হতো, ঠিক আছে? তো যখনই আমি আউটার স্টেট সিলেক্ট করবো, আর একটা আউটার স্টেট দেখাই আপনাদেরকে, জিওডি থেকে ভাউচার্সে ফিরে এলাম, আবার F8 দেবো। দেওয়ার পরই পিওএস দেখুন আগে থেকে সিলেক্ট করা ছিল, নিয়েছে, যাই হোক পিওএস এন্টার দিলাম। ইন্টার স্টেট না আউটার স্টেট, যখনই আউটার স্টেট দেবো, আউটার স্টেট দেওয়ার সাথে সাথে আপনার এখানে দেখুন সিজিএসটি এসজিএসটির জায়গায় আইজিএসটি চলে গেছে। আমি আরেকটা ভাউচার নাম্বার দিলাম, দিয়ে পরে ডাবল করে আমি আরেকটা ট্রাই করে দেখাই। হাওড়া গোডাউন থেকে নট অ্যাপ্লিকেবল একটা ব্যক্তির নাম দিব, এন্টার। এখান থেকে চেঞ্জ করুক না করুক কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। সাপোজ ধরুন আপনি ত্রিপুরাতেই প্রোডাক্টটি পাঠাচ্ছেন, সেল করছেন, ত্রিপুরার কোনো ব্যক্তি এসে আপনার কাছ থেকে কিনছে, নট অ্যাপ্লিকেবল করে দেবো আপাতত। এখানে সেম 4i5 সেল করছি, এই ব্যাচের এই থাক। তো দেখুন সাথে সাথে কি এলো, আমি এক পিসই রাখি, চাইলে আমরা চেঞ্জ করতে পারি তো শিফট ট্যাব দিয়ে, না হলে আমরা এন্টার দিয়ে চলে আসি। এখানে কি বলছে যে এক পিস আমি যে সেল করছি 5,900 টাকা ধরে, ডিসকাউন্ট দেয়নি, তো এই 5,900 টাকার উপরে আইজিএসটি ক্যালকুলেট হয়েছে 708 টাকা। 12%, 18%, 5% যাই সেট করে রাখবেন, সেটা তো কীভাবে সেট করতে হবে সেটা আগে থেকে বলে এসেছি, সেটা অটোমেটিক নিয়েছে। আবার পেমেন্টের এখানে চলে এলাম। তো এই পেমেন্টের টোটাল সেকশনটাকে আরেকবার আপনাদেরকে দেখাই। দ্বিতীয় ধরুন এখানে একটা ভাউচার অ্যাপ্লাই হচ্ছে, 400 টাকার গিফট ভাউচার দিচ্ছে আমাকে, সে দিচ্ছে। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে এখনও ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যাই বলুন না কেন, এখন আমি তার কাছে পাবো 6,208 টাকা। 6,208 টাকা থেকে সে আমাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে 2,500 টাকা পে করছে, তাহলে এখনও আমি কিন্তু পাবো তার কাছে 3,708 টাকা। যেহেতু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়েছি তার জন্য তার নাম্বারটি নিতে হবে, স্পেস নাম্বার দিয়ে দিলাম, এন্টার। চেক বা ডিডি যেটা দেবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। চেক ধরুন চেক দিচ্ছে আমাকে 2,000 টাকা চেক দিচ্ছে, ব্যাংক নেম অ্যাক্সিস ব্যাংক, চেক নাম্বার লিখে দেব, এন্টার। আর এই মুহূর্তে সে ধরুন 500 টাকার নোটই দিচ্ছে সবগুলো, তো 2,000 টাকাই দিচ্ছে আমাকে। 500 টাকার নোট 2,000 টাকাই দিতে হবে, যেহেতু 1,708 টাকা বিল হয়েছে। এন্টার দিলাম, 292 টাকা তাকে আমাকে ফেরত দিতে হবে। জাস্ট এখানে অ্যাজ ইউজুয়াল কিছু একটা লিখে দেবেন, সেল লিখে দিলাম, এন্টার, অ্যাকসেপ্ট। প্রিন্ট চাইছে, এন্টার দিলেই প্রিন্ট নিয়ে নেবে অটোমেটিক, ঠিক আছে? তো এই ছিল আমাদের
পিওএস ভাউচার এন্ট্রি, একটা আমরা ইন্টার স্টেট দিয়ে দেখালাম, একটা আউটার স্টেট দিয়ে দেখালাম। ইন্টার স্টেট আর আউটার স্টেট কীভাবে ক্লাসিফাইড করছে সেটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিলাম, আর পিওএস যেভাবে সেট আপ করে নিতে হবে সেই অপশানটিও দেখিয়ে দিয়েছি। তো আশা করছি ভালোভাবে বুঝে গেছেন। যদি আর কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিও টিউটোরিয়ালের জন্য। ওকে, আজ তাহলে এই পর্যন্তই থাক। সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।